আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, স্বাগতম জানাচ্ছি 96 স্কুলে। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে দেখবো ত্রিকোণমিতি অধ্যায়ের সৃজনশীল 2 আমরা সলভ করব। তো সৃজনশীল 2 এ কি বলেছে দেখো, উদ্দীপকে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q হলে ক নম্বরে বলেছে q ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো ক নম্বরের সমাধানে যদি আমরা যাই, কি দেওয়া আছে? দেওয়া আছে দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কিউ। কেন এটা নিলাম? কারণ হচ্ছে কিউ ইকুয়াল টু 0 শর্ত মতে এটা দেওয়া আছে, সেজন্য আমরা কিউ এর মানটা তুলে নিলাম। শর্ত মতে আছে কিউ ইকুয়াল টু 0, তার মানে এখন আমরা কিউ এর মান বসিয়ে দিব। কিউ এর মান কি? cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, বা cot থিটাকে যদি আমরা ভাঙিয়ে দিই, cot থিটার একটা বিশেষ সূত্র আছে, সেটা হচ্ছে cot থিটা সমান cos থিটা ডিভাইডেড sin থিটা। এই বিশেষ সূত্রটা কিন্তু আমরা জানি। তো এইখান থেকে দেখো cos থিটা ডিভাইডেড sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, বা দেখো উভয়ের মধ্যেই cos থিটা আছে, তো cos থিটা যদি আমরা কমন নিই তাহলে কি আসে? এখানে আসবে 1/sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি? 0। তাহলে দেখো এই cos থিটা ইকুয়াল টু 0 হবে, না হলে এটা সমান কি হবে? 0 হবে। যেহেতু এখানে মান নির্ণয় করতে বলেছে, তার মানে আমরা হয় লিখবো cos থিটা ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? 0। আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো একটা মান আমরা পেয়ে গিয়েছি। এরপর আসো অথবা 1/sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যদি আমরা লসাগু করি, কি আসে? sin থিটা 1 মাইনাস sin থিটা কত কি? 0। দেখো এই sin থিটা 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি? 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 0, বা 1 ইকুয়াল টু এই মাইনাস sin থিটা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস sin থিটা, বা sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রির মান? 1। আমরা সবাই জানি sin 90 ডিগ্রির মান 1, বা থিটা ইকুয়াল টু কি আসবে? 90 ডিগ্রি। দেখো থিটার মান একটা মানই আমরা পেয়েছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখবো অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি ক নম্বর তোমরা বুঝতে পেরেছো। এই সৃজনশীলে খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে একটা জাতীয় প্রশ্ন দিয়েছি আমরা, প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√pq। তো এখানে সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? আগে দেওয়া আছে তুলে নিতে হবে। তো দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কি? p, এবং আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কি? তো এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো দেখো পির মান বসিয়ে দিব। পির মান কি আছে? cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। তো দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেটা কি? 4ab। তাহলে 4 cot থিটা cos থিটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি। তো দেখো এখন যেহেতু আমাদের ডান পাশে আছে হচ্ছে রুট ওভার আছে, তো যার কারণে আমরা এইটার উপরে কি দিব? রুট ওভার দিব।
তো রুট দিলে অবশ্যই কটকে স্কোয়ার করতে হবে এবং কসকেও কি করতে হবে, স্কোয়ার। আমরা করে দিলাম। এরপরে দেখো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 - সাইন স্কোয়ার থিটা। তো এখানে লিখে দিতে পারো, অবশ্যই লিখে দিতে হবে। হ্যাঁ, সাইড নোট যদি আমরা না লিখি সেক্ষেত্রে টিচার চাইলে 1 মার্ক কিন্তু কেটে দিতে পারে। তো সাইড নোট অবশ্যই লিখতে হবে তোমাদের। তো আমরা জানি হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার। তাহলে দেখো এখানে কি আসে, 4 গুণ করে দাও কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার। এরপর দেখো কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার বিশেষ সূত্রটা আমরা কি জানি, আমরা দেখো এই সূত্রটা বারবার আসছে যে কট থিটা সমান আমরা জানি হচ্ছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এই সূত্রটা কিন্তু আমরা এখন বসিয়ে দিই। দেখো কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু কি, সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কেটে যাও, তাহলে কি থাকবে দেখো 4 রুট কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো দেখো এখন এখানে একটা সূত্র বসেছে, এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি জানি আমরা, এ প্লাস বি বা কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তো দেখো কট থিটা প্লাস কস থিটা সমান কি জানি আমরা, ই, এবং কট থিটা মাইনাস কস থিটা সমান আমরা কি জানি, কিউ। তার মানে কি 4 রুট, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তার মানে এই হচ্ছে এই সৃজনশীলের খ নম্বরের সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নটা কিন্তু জাতীয় একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখা যায় যে 1 বছর 2 বছর পর পরই রিপিট করে। তার মানে এই প্রশ্নের আনসারটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো এরপর দেখো গ নম্বরের কি বলেছে, গ নম্বরে বলেছে পি ভাগ কিউ ইকুয়াল টু 3 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ থিটা এর মান নির্ণয় করতে হবে, যে মানটা অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ হইতে হবে। তো সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট মান হইতে হবে। আবার 0-র চেয়ে ছোট মান কিন্তু নয়, 90 ডিগ্রির চেয়ে ছোট, 0-র চেয়ে অবশ্যই বড় হতে হবে। তো দেখো এখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। আমরা লিখতে পারি শর্ত মতে পি ভাগ কিউ ইকুয়াল টু পি। তো এখন আমরা যদি পি এর মানটা বসিয়ে দিই, পি এর মান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা, আর কিউ এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 3। তো দেখো এইখানে এই রাশিটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করি, কেন করব, যেহেতু আমাদের থিটার মান আনতে বলেছে সেজন্য আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লব এবং হর থাকবে একটা ভগ্নাংশের। এটা যদি একটা ভগ্নাংশ হয় তার অবশ্যই লব এবং হর থাকবে। এটা একটা ভগ্নাংশ, আমার আছে কি লব এবং হর। আমরা জানি যে যোজন বিয়োজন করার সময় লব এবং হরের যে রাশিটাই থাকুক না কেন, সেই ভগ্নাংশের হর যে রাশিটা থাকবে সেই রাশি দ্বারা লব এবং হরকে একবার লবকে যোগ করতে হবে এবং হরকে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো আমরা করি তাহলে ক্লিয়ার হবে। দেখো আমাদের লবে আছে কট থিটা প্লাস কস থিটা। যোজন বিয়োজনে করার সময় স্টুডেন্টরা এই ভুলটা স্বাভাবিকভাবে করে থাকে। তো আমরা প্রথমে হচ্ছে লবের যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে নিলাম। আমাদের কট থিটা কস থিটা। এখন দেখো হরে আছে কত, কট থিটা মাইনাস কস থিটা। তো আমরা লব বসিয়ে নিয়েছি, হ্যাঁ লবে যে মানটা ছিল সেই মানটা বসিয়ে নিয়েছি। এখন এই হরের যে রাশিটা আছে
এই রাশিটা দ্বারা লব এবং হরকে যোগ এবং বিয়োগ করবো। তো দেখো উপরে যদি আমরা যোগ করি হবে কি cot থিটা মাইনাস cos থিটা, এখানে বিয়োগ করলে আসবে cot থিটা মাইনাস cos থিটা। দেখো এখানে আসছে 3 প্লাস 1, 3 মাইনাস 1। এরপর দেখ এখন আমরা ব্র্যাকেটটা উঠায় দিব, তাহলে কি আসবে cot থিটা প্লাস মাইনাসের মাইনাস cos থিটা। দেখো cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা মাইনাস মাইনাসের প্লাস cos থিটা, 3 প্লাস 1 4, নিচে হবে 2। এরপর দেখো cot থিটা cot থিটা, দুইটা cot থিটা আছে, প্লাস cos থিটা মাইনাস cos থিটা, তার মানে কি প্লাস cos থিটা থেকে মাইনাস cos থিটা বাদ দিলে 0 হয়ে যাবে, তার মানে উপরে থাকবে কি 2 cot থিটা, নিচে কি আসবে 2 cos থিটা ইকুয়াল টু 2। এটা কেটে দাও। এরপর দেখো এই 2 কেটে দিলাম। তো দেখো cot থিটা সমান আমরা কি জানি বিশেষ সূত্রটা cos থিটা ডিভাইডেড sin থিটা, ভাগ কি আছে cos থিটা ইকুয়াল টু। তো দেখো এখন এই ভাগটা আমরা কি করে দিব, উল্টিয়ে দিব, তাহলে কি আসবে ইনটু 1/cos থিটা। এই cos থিটা এই cos থিটা কেটে দিবে, তাহলে থাকবে কি দেখো বা 1/sin থিটা ইকুয়াল টু 2 থাকে, তাই তো। তো 1/sin থিটা ইকুয়াল টু 2। তো আমরা জানি কি 1/sin থিটা সমান cosec থিটা ইকুয়াল টু 2। তো দেখো cosec থিটা কত ডিগ্রির মান 2, আমরা জানি হচ্ছে cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, থিটা ইকুয়াল টু আসবে কি 30 ডিগ্রি। এখন বলছে থিটা এর মান নির্ণয় করো, যেটা অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ হবে, তার মানে দেখো থিটার মান আসছে 30 ডিগ্রি, তার মানে এটা একটা সূক্ষ্মকোণ। অতএব লিখবো নির্ণয় মান থিটা ইকুয়াল টু 30, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এই হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি, ত্রিকোণমিতি সলিউশন করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই 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 সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এছাড়া কিন্তু ত্রিকোণমিতির প্রশ্ন সলভ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তার মানে যত আপনারা বেশি সূত্র সলভ করবেন বা সূত্র মাথায় রাখবেন, সূত্র মুখস্থ করবেন, তত বেশি আপনারা হচ্ছে ত্রিকোণমিতিতে পারদর্শী হয়ে উঠবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।